আজ আমরা এক্সেলের এমন কিছু ম্যাজিক দেখব যেগুলো আসলে খুব ইন্টারেস্টিং, কিন্তু আসলে অধিকাংশ মানুষেরই অজানা। তাহলে চলুন দেখে নিই কিভাবে এক্সেলে ম্যাজিক দেখতে হয়। আমরা আগের টিউটোরিয়ালে একটি রেজাল্ট শীট দেখেছি, যে রেজাল্ট শীটটিতে এই পাস ফেল এই যে ফর্মুলা ব্যবহার করে কিভাবে করেছি। এখন আমরা এই যে ফেল, আমরা সাধারণত জানি যে ফেল এটা একটি নেতিবাচক শব্দ, আর পাস এটি একটি ইতিবাচক শব্দ। আমরা আসলে এই পাস অথবা ফেল এই জায়গাগুলোতে আসলে এই ধরনের কোনো বিষয় সেট করতে পারি কিনা, যেখানে যার মাধ্যমে আসলে আমাদের পাস ফেল রং দেখেই বোঝা যাবে কে পাস করেছে কে ফেল করেছে। তাহলে চলুন এমন একটি ট্রিক্স আজ আমরা দেখব। আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে দেখতে পাচ্ছি, এই অংশটিতে এখানে ক্লিক করব। এখানে একদম সর্বশেষে ম্যানেজ রুলস এই অংশে ক্লিক করব। দেখুন এখানে আমাদের একটি উইন্ডো এসেছে। এখানে আমরা নিউ রুল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 2 নম্বরের যে অংশটি আছে এটিতে ক্লিক করলাম, আর এখান থেকে এই অংশটি ফরম্যাট অনলি সেল উইথ, এখানে ক্লিক করলে স্পেসিফিক টেক্সট এই অংশটি সিলেক্ট করে দেব। স্পেসিফিক টেক্সটটা আসলে কি সেটা আমরা এখানে লিখব। আমরা প্রথমে লিখলাম ফেল, আর এর জন্য একটি রং ঠিক করে দেব, যে এখান থেকে আমরা এর জন্য লাল রং ঠিক করে দিলাম। এটা একদম লাস্টের যে অংশটি, এটা থেকে এখান থেকে আমরা একটি লাল রং ঠিক করে দিলাম, এবং রংটির সঙ্গে আমরা একটি ডিজাইনও নিয়ে নিলাম। এটা দিলে একটু ডিজাইন হবে। আমরা এটাকে ওকে করলাম। অ্যাপ্লাই দেওয়ার মাত্রই এই ফেলটি লাল হয়ে যাবে। দেখুন অ্যাপ্লাই করা মাত্র লাল হয়ে গেছে। আমরা এটিকে ড্র্যাগ করব। দেখুন এখানে ফেল করা গুলোই লাল হয়েছে, কিন্তু পাস করেছে যে দুইজন সে দুইটি কিন্তু কোনো কালার হয়নি, অর্থাৎ তার যে ন্যাচারাল কালার সেটাই আছে। এবার আমরা পাসটিকে একটি গ্রিন কালার দিব। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, এখানে লাস্টে ম্যানেজ রুলস এ যাব, এখান থেকে নিউ রুলস, এবং সেকেন্ড স্টেপে গিয়ে এখান থেকে আমরা স্পেসিফিক টেক্সট, এবং এখানে আমরা সিলেক্ট করে দেব টেক্সটটি, কোন টেক্সটটি হবে, পাস, এবং ওর জন্য একটি রং ঠিক করে দিব। আমরা মোর কালার থেকে কালারটি নিই, এই যে এখান থেকে গ্রিনটি নিলাম। এর জন্য একটি রং ঠিক করে দেই, এটাকে একটু সুন্দর দেখানোর জন্য। ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এও গ্রিন কালার ধারণ করেছে, এবং একেও ড্র্যাগ করলাম, আর ড্র্যাগটি উপরের দিকেও একবার করব রুলসটি অ্যাপ্লাই এর জন্য। দেখুন এখন যারা পাস তারা গ্রিন, যারা ফেল তারা রেড, অর্থাৎ এদের রং দেখেই বোঝা যাবে যে কে কে পাস করেছে ফেল করেছে। কিন্তু এখন ধরুন এখানে যে ফেলটি আছে এটাকে আমরা 35 করে দিলাম। দেখুন তাৎক্ষণিকভাবে সবুজ হয়ে গেছে। আবার আমরা যে এখানে যে পাস আছে অর্থাৎ যার গ্রিন আছে একে আমরা 25 করে দিলাম, এন্টার দিলাম, এগুলো কিন্তু ফেল। অর্থাৎ আমাদের এই সূত্র অনুযায়ী এখন আমরা এখানে আমাদের এই সংখ্যা বা তথ্য চেঞ্জ করলেই পাস ফেল এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এজন্য আমরা এটাকে বলেছিলাম যে এক্সেল ম্যাজিক। এটা আসলে অনেক ইন্টারেস্টিং, কারণ রং দেখেই যদি মানুষের ফলাফল জানা যায় সেটি অবশ্যই একটি ভালো বিষয়। আর এরপরে আমরা দেখব গাণিতিক একটি বিষয়, যেখানে আমরা আগে দেখেছিলাম যে আমরা 1 লিখে বা 2 লিখে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট, আমরা ড্র্যাগ করে এটাকে ইনক্রিজ করতাম। কিন্তু আমরা জানি এক্সেলে হাজার কোটি তথ্য রাখা হয়, সেক্ষেত্রে কি এইভাবে ড্র্যাগ করে কি টেনে হাজারটি লাখটিকে কি নেওয়া সম্ভব কিনা, কারণ এটা আসলে ডিফিকাল্ট যে এভাবে টেনে নেওয়া। আর এভাবে টানতে গেলে এভাবে উল্টাপাল্টা হয়ে যায়, অনেক সময় একটির সাথে আরেকটি ঘরে চলে যায়। তখন যেটা হয় যে আমাদের একটি তথ্য আরেকটি তথ্যের ভিতরে ঢুকে যায়, এটা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। আমরা আসলে আমাদের ভিন্ন একটি অপশন আসছে যার মাধ্যমে আমরা
সিরিয়ালটিকে ফিক্সড করে দিতে পারি, এখানে আসলে আমাদের ওইভাবে টেনে বা হাতে পাতানোর কোনো দরকার হবে না। এই একের উপর আমরা এখানে এক পাতালাম, এখানে আমরা রাখা অবস্থায় কার্সারটিকে আমরা এই যে ফিল এখানে ক্লিক করব। এখানে দেখুন সিরিজ নামে একটি অপশন আছে, এই সিরিজে ক্লিক করলে এখানে রোতে আছে, রো মানে এই অংশ, কিন্তু আমরা কলাম নিব অর্থাৎ এই অংশে যাব। তাহলে আমরা কলামটিতে সিলেক্ট করলাম এবং স্টেপ ভ্যালু এখানে যেহেতু আমাদের 1 সিলেক্ট করা আছে অর্থাৎ 1 থেকে এটা কত পর্যন্ত যাবে আমরা জানি যে এই দিকে এটা 10 লাখেরও বেশি আছে, যাতে আমরা এখানে 50,000 নিলাম, অর্থাৎ সিরিয়ালটি 50,000 পর্যন্ত যাবে। আমরা ওকে দিয়ে দিলাম, দেখুন এখানে 50,000 পর্যন্ত চলে গেছে। এখন আমরা একটু দেখে আসি বি 50,000, দেখুন আমরা কিন্তু একদম 50,000 পর্যন্ত সিরিয়ালটি অটোমেটিক্যালি হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু কিছু করা লাগেনি। এটা যেহেতু 10 লাখ পর্যন্ত আছে, সেহেতু 10 লাখেরও বেশি আছে, 10 লাখ পর্যন্ত নয়। আমরা এইভাবেই কিন্তু আমরা সিরিয়াল করতে পারি। সেক্ষেত্রে আমাদের ওই ড্রাগ করা বা টানাটানি করার ঝামেলার হাত থেকে আমরা আসলে মুক্তি পেতে পারি। এবার আমরা দেখব 3 নাম্বার ম্যাজিক। আমরা জানি যে এই যে এক্সেল শিট, এখানে আমরা এই প্লাসে ক্লিক করে আরো ভিন্ন ভিন্ন শিট করতে পারি এবং আমরা আরেকটি শিট খুললাম। এখন আমরা এমন একটি টিপস যদি হয় যে আমরা শিট 1-এ যে তথ্য রাখবো, শিট 2-তে তা অটো ব্যাকআপ হবে, অর্থাৎ আমরা এখানে একটি তথ্য দিলে সেটি এখানেও আসবে। সেটি কিভাবে সম্ভব? সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, আমরা এই যে শিট 1-এ আছি এটা থাকা অবস্থায় আমাদের কিবোর্ডের কন্ট্রোল যে কিটি আছে এটিকে আমরা প্রেস করব, অর্থাৎ চেপে ধরে রাখবো। ধরে রাখা অবস্থায় আমরা শিট 2-তে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে গ্রুপ হয়ে গেছে, অর্থাৎ এদের মধ্যে একটি গ্রুপ ক্রিয়েট করেছে। এখন আমি এখানে অর্থাৎ শিট 1-এ এখানে আমি লিখছি যে কোভিড-19, আমরা এখানে লিখলাম যে কোভিড-19 মেক এ থ্রেট ফর আর্থ। আমরা এই বর্তমান সময় জানি যে পুরো বিশ্বে ত্রাস হয়ে কাজ করছে, এটি কতদিন থাকবে জানি না। কোভিড-19 মেক এ থ্রেট ফর আর্থ, পুরো বিশ্বের জন্য এটি একটি হুমকি হয়ে দেখা দিয়েছে। আমরা দেখি যে আসলে আমাদের এই শিট 2 এখানে আসলে এই লেখাটি এসেছে কিনা। দেখুন আমাদের কিন্তু এই লেখাটি এই শিট 2-তে অটো ব্যাকআপ হয়েছে, অর্থাৎ আমাদের এখানে না লিখলেও এখানে অটোমেটিক্যালি এটি চলে এসেছে। অর্থাৎ আমরা এটা লিখেছিলাম কিন্তু এই শিট 1-এ, কিন্তু এটা ব্যাকআপ হয়েছে শিট 2-তে। এবার আমরা দেখবো আরেকটি মজার টিপস। ধরুন আমাদের এখানে আমরা একটি ডেমো ম্যাথমেটিক্যাল একটি টার্ম নিয়েছি, যেখানে একটি ট্যাক্স শিট। আমরা এগুলো যোগ করার ক্ষেত্রে সাধারণত দেখেছি যে আমরা ইকুয়াল টু দিয়ে সাম দিয়ে ব্র্যাকেট দিয়ে এটাকে ড্র্যাগ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমরা এই যোগফলটি পেতাম। কিন্তু ধরুন আমাদের এখানে 10,000 এই কলাম বরাবর 10,000 তথ্য আছে আমাদের এই রো ধরে। সেক্ষেত্রে আমরা কি এই 10,000 তথ্য এইভাবে টেনে ড্র্যাগ করে আমরা কি যোগ করতে পারবো? সেটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। আবার আমরা এইভাবে একটি একটি করে না করে আমি এই সবগুলোর যোগ তাৎক্ষণিকভাবে যাচ্ছি, আমাদের এত একটা করে করার মতো সময় হাতে নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রেও আমাদের হাতে একটি সুন্দর টিপস আছে, আর সেই টিপসটি হলো যে আমরা এই যে অংশটি সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমাদের কিবোর্ডে যে অল্টার কিটি আছে, অল্টার কিকে প্রেস করে ধরে রেখে আমরা ব্যাক স্পেসের পাশে যে ইকুয়াল টু আছে বা সমান সমান আছে সেটিকে ক্লিক করবো। দেখুন তাৎক্ষণিকভাবে এখানে আমাদের যোগফল কিন্তু বের হয়ে গেছে। আবার একইভাবে আমরা এটিকে ক্লিক করে আমরা যদি অল্টার দিয়ে ইকুয়াল টু দেই, এখানকার যোগফলও কিন্তু তাৎক্ষণিকভাবে দেখিয়ে দিচ্ছে আমাদের। আমরা আরো একটি ম্যাজিক দেখব। এই যে আমরা দেখছি এখানে আমরা একটি শব্দ লিখেছি, বাংলাদেশের একটি বিভাগীয় শহরের নাম লিখেছি। আমরা এই পুরো কলামটি জুড়ে বা এখান থেকে 100 সেলে বরাবর এই কলাম বরাবর 100 সেলে আমরা এই লেখাটি লিখতে চাচ্ছি। সেক্ষেত্রে একটি একটি করে লেখাটা আমাদের জন্য কষ্টসাধ্য। সেক্ষেত্রে আমরা ধরুন আমরা এই পুরো কলামটিতেই চাচ্ছি, সেক্ষেত্রে আমরা
খুব সহজেই এই কাজটি করতে পারি। যেমন ধরুন কলামের ক্ষেত্রে আমরা কন্ট্রোল এখানেই প্রথমটিকে লিখে পুরোটিকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করব। দেখুন আমাদের কিন্তু সব একদম এই রোতে যতগুলো আছে তার সবই কিন্তু লেখা হয়ে গেছে, অর্থাৎ এটি কিন্তু আমরা এক ক্লিকের মধ্যেই এটি করে ফেলেছি। আবার একইভাবে আমরা বিষয়টিকে যদি এই দিক থেকে দেখি, আমরা এটিকে আগের বার পুরাটি সিলেক্ট করেছিলাম, এবার কিছু নির্দিষ্ট ঘর নেই পুরাটি সিলেক্ট না করে। এখন আমরা এই ক্ষেত্রে আমরা কন্ট্রোল দিয়ে এবার কিন্তু ডি তে আর কাজ হবে না, এবার আমাদের দিতে হবে আর। এইভাবে কিন্তু আমরা কাজকে দ্রুত করতে পারি। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই।